দর্শক আসসালামু আলাইকুম, শুভেচ্ছা রইল। আপনাদেরকে ছোট্ট দুইটা অভিজ্ঞতা দিয়ে শুরু করতে চাবো। ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস সম্পর্কে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে। ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে তার সঙ্গে দেখা সাক্ষাতের একবারই ঘটনা ঘটেছিল, যেদিন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তখন আমি দৈনিক জায়জায় দিনে চাকরি করি, শফিক রহমানের সম্পাদনাধীন। সেই জায়জা দিনে তার যে অভিব্যক্তি, তার প্রতিক্রিয়া জানার জন্য গিয়েছিলাম মিরপুরে। তো এরপরে আর দুইটা ছোট ছোট উদাহরণ আছে। একটি শুধু বলি, আমি একবার হাইতিতে গিয়েছিলাম পারিবারিক এবং ব্যক্তিগত কারণে। দেখলাম যে হাইতির মানুষ, সাধারণ মানুষ বাংলাদেশ সম্পর্কে তো জানেও না, চেনেও না। বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন সাবেক শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের নাম গন্ধও চেনে নেই, শুনেও নেই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেনে, কারণ ওই অঞ্চল জুড়ে তাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ ব্যাংক, সেই গ্রামীণ ব্যাংকের ব্যাপক কর্মকাণ্ড রয়েছে, পরিচিতি রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেলজয়ী, পৃথিবীতে এটা একটা অবশ্যই বড় সম্মানের জায়গা, এবং নোবেলজয়ী একজন মানুষ একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়েছেন, যেভাবেই হোক না কেন হয়েছেন, এটাও ব্যতিক্রমী। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেকটা মনে হচ্ছে যে খুশিতে, এবং তিনি একটু আত্মতৃপ্তিতে ভুগছেন, যেখানে 4 বছরের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হন, বড়জোর 8 বছর। ডোনাল্ড ট্রাম্প বলেন, বাইডেন বলেন, বারাক ওবামা বলেন, বা ক্লিন্টন বলেন, তো 4 মেয়াদের। ডক্টর ইউনূস 100 বছরের জন্য নোবেল জয়ী, এবং সেই সম্মানেই তিনি থাকবেন। কিন্তু তিনি একটু মনে সন্তুষ্টিতে ভুগছেন কিনা যে আওয়ামী লীগ ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত গিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি, স্বৈরাচার আওয়ামী লীগ, এরকমই একটা বিষয়ে তার মুখ দিয়ে শোনা গেছে। তিনি বলছেন যে সারা বিশ্ব, তার প্রথম পর্ব গেছে 6 মাস, সেই 6 মাসে তিনি দেশের মানুষের সমর্থন পেয়েছেন, সারা বিশ্বের সমর্থন পেয়েছেন। বিশ্বের মানুষ, রাষ্ট্রপ্রধানরা তার সঙ্গে দেখা হলে বলেন আপনাদের কি লাগবে, সেইগুলো জানতে চান। এই সম্মানটা কয়জন পায়? বা এখনও তিনি বলছিলেন যে জাতীয় ঐক্যমত্যের যে মিটিং হয়েছে, কমিশনের মিটিং, সেই মিটিংয়ে যে তারা বিভিন্ন রকম, এই যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের কথা উল্লেখ করে, যে তারা নানান রকম চেষ্টা করে, নানান রকম গল্প করেছে, এবং শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত গিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি। এই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে যে এই যে বাংলাদেশে একটা লাফালাফি শুরু হয়েছিল না, আমরা বললাম না যে ডোনাল্ড ট্রাম্প আর মোদির মিটিংয়ের মধ্যে কি আপনার বাংলাদেশের লোকজন ছিল কিনা, যে দুই পক্ষই দেখি খুশিতে বাকবাকুম, এমন নাচানাচি করতেছে। তারা ওখানে মিটিংয়ে ছিল, কি এক পক্ষ শুনেছে ডোনাল্ড ট্রাম্প মোদিকে বলেছে বাংলাদেশ নিয়ে আপনি ডিল করেন, মোটামুটি শেখ হাসিনাকে আগামীতে বসিয়ে দিচ্ছে ক্ষমতায়। আর আরেক পক্ষ মনে হলো তিনি শুনেছে যে না, মোদির সাথে বাংলাদেশ বিষয়ে কোনো বোঝাপড়া কিছু হয় নাই, ডক্টর ইউনূসের প্রতি সমর্থন রয়েছে, তারাও খুশিতে বাকবাকুম। মানে দুই পক্ষই মহা খুশি। আমি বলেছি গতকালকে আওয়ামী লীগ, বিএনপি বলেন, বা ডক্টর ইউনূসের বিরোধী বলেন, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ বিরোধী বলেন, সবাই একসাথে খুশিতে মাখামাখি করেছে। এটা সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে দেখা গেছে। এবং বাংলা এবং ইংলিশ চর্চা নিয়ে, মানে ট্রাম্পের ইংলিশ বক্তব্য, এটার বঙ্গানুবাদ কি হবে সেটা নিয়ে নতুন বই খোলার মতো একটা উপক্রম হয়েছে। এ তারে ইংলিশ শেখায়, সে তারে ইংলিশ শেখায়। এই উৎসবের ভিড়ে উপদেষ্টা অনেককে খুশি খুশি হয়ে নানান রকম পোস্ট দিয়েছেন, যে ইলন মাস্কের সঙ্গে ডক্টর ইউনূসের কথা হয়েছে, স্টারলিং জয়েন হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ, সেই সব বিষয়। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটু পরিতৃপ্তি নিতে যাচ্ছেন, এটা আমি জানি না উনি অনেক অনেক বেশি কানেক্টেড ওয়ার্ল্ডের সঙ্গে, তবে দীর্ঘমেয়াদী সময়ে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে মোদি ট্রাম্প বন্ধুত্ব, এতে শেখ হাসিনা লাভবান, নাকি ট্রাম্প ডক্টর ইউনূসের যে দূরত্বের কথা শুনে গিয়েছিল, তাতে ডক্টর ইউনূস সেটা কাভার করে তিনি লাভবান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।